আর শিবরাত্রি ব্রত চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই খেতে হবে আপনাকে এই একটি জিনিস। এর ফলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা দূর হবে এবং দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদও কি পায়, সারা বছর টাকার বৃষ্টি হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, মহাশিবরাত্রিতে করা এই বিশেষ কাজের মাধ্যমে জীবনে আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, এমনকি রোগ ব্যাধি, দারিদ্রতাও দূর করা সম্ভব। তাই মহাশিবরাত্রির দিন সুখ শান্তি লাভের উপায় সম্পর্কে জানতে, রোগ ব্যাধি থেকে মুক্তির উপায় সম্পর্কে জানতে এবং শিব পুজোয় নিষিদ্ধ এই একটি বস্তু সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভগবান শিব হলেন পরম যোগী। তার শরীরে কোনো দোষের দাগ নেই, সামান্য জিনিসেই তিনি সন্তুষ্ট। আবার একটি বেলপাতাতেও তথা ধুদ্র ফুলে তিনি তুষ্ট। বন্ধুরা, মহাশিবরাত্রিতে আমরা কম বেশি সবাই শিব ব্রত করে থাকি। তবে আপনারা কি জানেন শিব পুজোয় বিশেষভাবে নিষিদ্ধ উপাদানগুলি কি কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে কোন সেই চারটি জিনিস কখনোই অর্পণ করা উচিত নয় সেই সম্পর্কে, কারণ এগুলি দিলে দেবাদিদেব মহাদেব প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং শিবরাত্রি করাটাই একেবারে বৃথা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যারা শিব পুজোয় এই কয়েকটি নিষিদ্ধ জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই পুজোর কোনো অর্থ থাকে না, কারণ সেই পুজো দেবাদিদেব মহাদেব কখনোই গ্রহণ করেন না। সুতরাং আপনারা এই মহাশিবরাত্রির দিন এই ভুল কাজ কিন্তু কখনোই করবেন না, নতুবা জীবন ভোর কিন্তু আপনাদের দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি নিত্য রোগ ব্যাধি পরিবারে লেগেই থাকবে। তথা দেবাদিদেব মহাদেবের কৃপাদৃষ্টি থেকেও কেউ আপনারা সকলেই বঞ্চিত হয়ে যাবেন, পরিবারের সুখ শান্তি বিনষ্ট হবে। তাই আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, ভুল করেও শিবের তিলক সিঁদুর দিয়ে করা উচিত নয়, কারণ দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈরাগী সন্ন্যাসী। উনি বাস করেন শ্মশানে, শরীরে মাখেন ছাই ভস্ম। কিন্তু হিন্দু শাস্ত্র মতে সিঁদুর হলো সৌভাগ্যের প্রতীক তথা বিবাহিত নারীর অলংকার। দেখুন বন্ধুরা, এ কথা সত্য যে তেল আর জল যেমন মেশে না, ঠিক তেমনি সৌভাগ্য ও বৈরাগ্যের কখনো মিল হয় না। এই দুটোর পথ কিন্তু একেবারে পৃথক। তাই শিব পূজায় সিঁদুরের ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে শিবের তিলক সব সময় চন্দন দিয়ে করা উচিত। তাই আপনিও ভুল করে কখনোই সিঁদুর লাগাবেন না, এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন এবং শাস্ত্রমতে এটিকে খুবই অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো তা হলো, বন্ধুরা, আপনারা একটা জিনিস জানেন হয়তো যে বিষ্ণু পুরাণ অনুযায়ী হলুদের সঙ্গে গভীর একটা সম্পর্ক রয়েছে। তাই শিবের আরাধনায় বা পূজার ক্ষেত্রে হলুদের ব্যবহার করা হয় না। একই সঙ্গে এই হলুদ স্ত্রীলোকের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত করা হয়। বন্ধুরা, পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব হলেন পরম সন্ন্যাসী, তাই উনি স্ত্রীদের ব্যবহৃত জিনিস ব্যবহার করেন না। সুতরাং শিবরাত্রিতে শিবলিঙ্গতে হলুদের ব্যবহার ভুলেও আপনারা করবেন না, নতুবা নিজের ভাগ্যের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন। পরিবারে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্ট নেমে আসবে। সর্বোপরি এই ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের
কৃপাদৃষ্টি আপনাদের জীবনে থাকবে না। তৃতীয় জিনিসটি হল, বন্ধুরা, হিন্দু শাস্ত্র তথা শিব পুরাণ অনুযায়ী ভাঙা চাল শিব পুজোয় কিন্তু ব্যবহার করা হয় না, অর্থাৎ শিব পুজোয় নিষিদ্ধ জিনিস এটি। সুতরাং আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান, দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে চান, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি যদি আপনারা লাভ করতে চান, তাহলে কখনোই মহাশিবরাত্রির দিন শিবের পুজোর ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভাঙা চাল ব্যবহার করবেন না। চেষ্টা করবেন সদা সর্বদাই নিখুঁত অক্ষত চালের ব্যবহার করার। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো নারিকেলের জল। হ্যাঁ বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানি যে শ্রী ফল বলা হয় এই নারকেলকে, কারণ সত্যনারায়ণ পুজো, লক্ষ্মী পুজো এবং শ্রীহরির পুজোতে, এমনকি ভগবান গণেশের পুজোতে নারকেলের বিশেষ পরিমাণে ব্যবহার করা হয় এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য নারিকেলের ভূমিকা অত্যন্ত পরিমাণে আছে। তাই এই নারিকেলকে শ্রীফল বলা হয়, এছাড়াও সৌভাগ্যের ফলও বলা হয়। এবং এই নারিকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, এবং যেহেতু ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর পুজোয় নারিকেলের ব্যবহার করা হয় এবং এই নারকেলকে অনাথের প্রকৃত স্বরূপ বলে পুজো করা হয়, সেহেতু বৈরাগ্যের দেবতা দেবাদিদেব মহাদেবের পুজোতে নারিকেলের জল ব্যবহার করা হয় না। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা নারিকেলের জল ব্যবহার করতে পারবেন না ঠিকই, তবে আপনারা গোটা নারকেল আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কথাতেই আছে ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। সেই রকম ভাবে ডাকলে আশুতোষ শিব অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেবেনই দেবেন, এবং তার ভক্তের মনোবাসনা, মনের ইচ্ছে, মনোকামনা সমস্ত কিছুই পূরণ করে দেবেন, কারণ উনি সামান্য বেলপাতাতেই তুষ্ট। তাই আপনারা যদি নিষ্ঠা, ভক্তি, আন্তরিকতার সহযোগে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন, দেবাদিদেব মহাদেবের ধ্যান করেন, যারা মন্দিরে পুজো দেবেন এবং যারা ঘরে বসে নিজেদের শিবলিঙ্গের পুজো আরাধনা করবে, তারাও এই বিষয়গুলি একটু মেনে চলবে। বন্ধুরা, এই পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের যেমন অভিষেক করাবেন, এই পঞ্চামৃত প্রসাদ স্বরূপ আপনারা সপরিবারে গ্রহণ করবেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। তাহলে আপনারা অতি অবশ্যই অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এছাড়াও আমি আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। এই বিষয়টি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তারপরেও আমি আপনাদের বলে রাখি যে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার ক্ষেত্রে ভুলেও তুলসী পাতার ব্যবহার করবেন না। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই আপনারা বেলপাতা সহযোগে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, তাহলে আপনাদের পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধির অভাব হবে না, সেই সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি হবে। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে, এবং এই নিয়মগুলি মেনে চললে পরম ব্রহ্ম পরমেশ্বর ভোলানাথ আপনাদের পুজোয় অত্যন্ত সন্তুষ্ট হবেন, এবং আপনারা আপনাদের জীবনে চরম সফলতা ফিরে পাবেন, নিজেদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা প্রাপ্ত করতে জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, দারিদ্রতা, রোগ ব্যাধি দূর করতে, মনের যে কোনো মনস্কামনা, মনের ইচ্ছা পূর্ণ করার জন্য মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের এই একটি মন্ত্র স্নান করে উঠেই শুধু একটি বার মুখে আনুন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ব্যক্তির ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি থাকে, তাকে যমরাজ ছুঁতে ভয় পায়। জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না। তাই বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের ওপরে বিশ্বাস রেখে এই মন্ত্রটি একটি বার মুখে আনুন। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় তর্কে বহু দূর। বন্ধুরা, আমরা এটাও জানি যে দেবাদিদেব মহাদেব হলেন দেব, দানব, রাক্ষস, সাধু, গরিব, বড়লোক,
সবারই তিনি আরাধ্য। তিনি কখনো কারোর ওপর ভেদভাব করে না, আর এর জন্যই তাকে ভোলানাথও বলা হয়। দেবাদিদেব মহাদেব এতটাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। বন্ধুরা, এই কলিযুগে ভগবান শিবকে পোষণ খুবই সহজ। মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই স্নান করে উঠে এই মন্ত্রটি মুখে আনুন। তাহলে আপনারা যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো গ্রহজনিত সমস্যায় ভোগেন, যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান, বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায়, তাও সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে মহাশিবরাত্রির দিন স্নান করে এসে আপনারা কোন সেই মন্ত্রটি জপ করবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে আমরা যদি প্রতিনিয়ত মন্ত্র জপ করতে পারি, তাহলে আমাদের চতুর্দিকে একটি দৈবিক শক্তির সুরক্ষা কবচ সৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, আজ এই বর্তমান সময়ে সায়েন্স মানে যে প্রত্যেক মানুষের একটি অওরা রয়েছে। পবিত্র ও পজিটিভ মানুষদের অওরা সাদা হয়, আর নেগেটিভ মানুষদের অওরা কালো হয়। আর এমন মানুষদের ওপরে নেগেটিভ শক্তির প্রভাব অত্যন্ত শক্তিশালী হয়। বন্ধুরা, যদি আমরা কোনো রকম বাজে কর্ম করি, তাহলে সবার প্রথমেই আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায়, আর তখনই আমাদের জীবনে নেমে আসে ডিপ্রেশন, সেই সঙ্গে চরম ভয়ঙ্কর আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি। যেমন দেখবেন বন্ধুরা, যদি কোনো লাইটের চারিদিকে কোনো পোকারা ঘিরে ধরে, তাহলে তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না। ঠিক তেমনই বন্ধুরা, এই নেগেটিভ ঊর্জার জন্য আমাদের জীবন অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তাই আমরা যদি প্রতিনিয়ত স্নান করে উঠে এই মন্ত্র জপ করি, তাহলে এই নেগেটিভ ঊর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ফলে এই জীবনে নেমে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি। তাই এর জন্য বন্ধুরা, আমাদের গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন, যাতে আমাদের জীবনের সমস্যা একেবারে সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়। তাই বন্ধুরা, মহাশিবরাত্রির দিন স্নান করে অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে আপনারা এই মন্ত্রটি প্রত্যেক দিন স্নান করার পর এই মন্ত্রটি জপ করতে পারেন। আর এই মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বন্ধুরা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের প্রমুখ মন্ত্রর মধ্যে এটি অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ। এই মন্ত্র জপে অকাল মৃত্যুর নাশ হয়, জীবন থেকে নানান রকম নেগেটিভ সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যায়, এমনকি রোগ ব্যাধি পর্যন্ত একেবারে দূরে সরে যায়। বন্ধুরা, এই মন্ত্রটি জপ করার ফলে মনের যাবতীয় ইচ্ছা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। তবে বন্ধুরা, এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে, আর তা হল আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে দেবাদিদেব মহাদেবের এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। তাই প্রথম দিন বন্ধুরা, আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন। আর যদি সেটা না পারেন, তাহলে অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জলের ওপর ওম চিহ্ন অঙ্কন করে তা দিয়ে স্নান করুন। এবং স্নান করতে করতে ওম গঙ্গে, ওম গঙ্গে, ওম গঙ্গে এই মন্ত্রটি 3 বার জপ করবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। তারপর একটি আসনে বসে অন্তত পক্ষে 108 বার নতুবা 21 বার এই মন্ত্রটি জপ করুন। বন্ধুরা, এই প্রক্রিয়াটি আপনারা মহাশিবরাত্রির দিন থেকে শুরু করতে পারেন। যদি ভগবান চান, তাহলে অবশ্যই আপনার সমস্ত মনস্কামনা, মনোবাসনা সুনিশ্চিতভাবে মহাশিবরাত্রির রাতেই পূর্ণ হয়ে যাবে। যে টোটকা বা উপায়টির কথা বলবো তা একটু মন দিয়ে শুনুন। দেখুন বন্ধুরা, শিবরাত্রির দিন
রাত্রিবেলায় যে কোনো শিব মন্দিরে পারলে আপনি যাবেন এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। বন্ধুরা, শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, কুবের মহারাজ তার আগের জন্মে এই শিবরাত্রির দিনেই রাতে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রজ্বলিত করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তাতে এতটাই প্রসন্ন হয়েছিলেন, তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাগারের অধিপতি বানিয়েছিলেন। তাই আপনারাও যদি আপনাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান, জীবনে আয় উন্নতি করতে চান, আপনাদের সমস্ত মনস্কামনাগুলোকে পূরণ করতে চান, তাহলে অতি অবশ্যই শিবরাত্রির রাতে শিব মন্দিরে যাবেন এবং অন্তত একটি হলেও ঘিয়ের প্রদীপ এই মহাপবিত্র দিনে প্রজ্বলিত করে আসবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, মহাশিবরাত্রির দিন স্ফটিকের শিবলিঙ্গ গৃহে স্থাপন করুন এবং তার পুজো করুন, বিশেষ করে কয়েকটি উপাদানের মাধ্যমে, যেমন ধরুন জল, দুধ, ঘি, মধু, দই ও চিনি সহযোগে। এইগুলি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবেন। দেখবেন এর ফলে অনেক উপকার, জীবনে অনেক উপকার পাবেন। যে উপকরণগুলির কথা জানিয়ে দিলাম, সেই উপকরণগুলির মাধ্যমে মহাশিবরাত্রির দিন ফটিকের শিবলিঙ্গকে স্নান করাবেন এবং স্নান করানোর সময় 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রের জপ করবেন। তাহলে আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কয়েকটা দিনের মধ্যেই আপনাদের যে আর্থিক সমস্যা ছিল, সেই জায়গা থেকে আপনারা অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন। অত্যন্ত উপকারী এই উপায়টি আপনারা করে দেখতে পারেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টিতে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো, এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন। এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল, মহাশিবরাত্রির দিন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে পারদ শিবলিঙ্গে গৃহ এনে স্থাপন করুন এবং মহাশিবরাত্রি পূজার দিন থেকেই এই পারদের শিবলিঙ্গের প্রতিদিন পুজো আরাধনা করুন এবং মনে মনে নিজের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলি পরমেশ্বর ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন। দেখবেন দেবাদিদেব মহাদেব হলেন করুণার সাগর, তিনি দয়ার সাগর, যার দেহে কোনো দোষের দাগ নেই, যিনি ভক্তের কষ্ট দেখতে পারেন না। সামান্য একটা বেলপাতা ও জলেই তিনি তুষ্ট, যার পুজোতে কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, উনি এতটাই ভোলা ভালা। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনে থাকা যাবতীয় সমস্যাগুলো প্রত্যেকটিরই কিন্তু নিবারণ ঘটবে। এরই পাশাপাশি শাস্ত্র বলছে, যদি আপনারা এই উপায়টি অবলম্বন করেন তাহলে আপনারা দারিদ্রতা নামক সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন এবং স্বয়ং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার ওপর বর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনার ওপরে থাকবে। তাই অতি অবশ্যই শিবরাত্রি পুজো চলাকালীন আপনারা পারদের শিবলিঙ্গ গৃহে এনে স্থাপন করুন এবং পঞ্চামৃত করে পারদের শিবলিঙ্গের অভিষেক ঘটান, পুজো আরাধনা করুন এবং প্রত্যেকটা দিন পারদের শিবলিঙ্গটিকে আপনারা কিন্তু পুজো আরাধনা করবেন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থনৈতিক কষ্ট এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যাবেন। বন্ধুরা, এরপর যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, দেখুন, যদি আপনারা সর্বকর্মে সফলতা পেতে চান, জীবনে প্রচুর আয় উন্নতি করতে চান, সফলতার মুখ দেখতে চান, তাহলে অতি অবশ্যই শিব পুরাণ অনুসারে বিল্বপত্র হলো দেবাদিদেব মহাদেবের সল্পা। সুতরাং আপনারা শিবরাত্রির দিন অতি অবশ্যই বেল গাছের পুজো করুন। ফুল, কিছুটা কুমকুম নিয়ে নেবেন, প্রসাদ ইত্যাদি দিয়ে বেল গাছের পুজো আরাধনা করুন। অতি অবশ্যই প্রদীপ জ্বালাবেন এবং ধূপ দিয়ে দেবেন এবং বেল গাছের পুজো আরাধনা করবেন। সেই সঙ্গে সঙ্গে এই বেল গাছকে স্পর্শ করে
আপনারা আপনাদের মনের ইচ্ছা মনোবাসনা জানাবেন, তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে তা পূরণ হয়ে গিয়েছে। যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকার, জটিল থেকে জটিলতর সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং আপনারা সুখে জীবন যাপন করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর অষ্টম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, বন্ধুরা, মহাশিবরাত্রির দিন যদি আপনাদের গৃহে কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় ব্যক্তি, হতদরিদ্র মানুষ আপনাদের গৃহে হয়তো ভিক্ষা চাইতে এসেছে, তাহলে তাকে কিন্তু কখনোই আপনারা খালি হাতে ফিরিয়ে দেবেন না। নিজেদের সাধ্য সামর্থ্য মতো কিছু না কিছু অতি অবশ্যই দান করবেন। যতটুকু আপনারা পারবেন ততটুকুই আপনারা দান করবেন। বিশেষ করে যদি পারেন এই দিন আপনারা কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকে ধান বা গম দান করতে পারেন। এর ফলে কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এর ফলে অক্ষয় পূর্ণ অর্জন করা যায়, এমনকি বিভিন্ন পাপ থেকেও সুনিশ্চিতভাবে উদ্ধার পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে, দান ধর্ম সর্বোচ্চ বড় ধর্ম। তাই যদি আপনারা জীবনে অপার সৌভাগ্য লাভ করতে চান, অক্ষয় পূর্ণ লাভ করতে চান, তাহলে কিন্তু এই দিন অতি অবশ্যই আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো যতটুকু পারবেন মনে ভক্তি রেখে হত দরিদ্র দুঃখী দুস্থ মানুষকে দান অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, এই দানের ফলে আপনারা জীবনে কত কি যে পাবেন তার কল্পনার বাইরে। তবে হ্যাঁ, মনে কোনো আকাঙ্ক্ষা রেখে দান করবেন না, সেই দানের কিন্তু কোনো মানে নেই। তাই স্বচ্ছ পরিষ্কার মন রেখে আপনারা কিন্তু সামর্থ্য অনুযায়ী কোনো গরিব দুঃখী দুস্থ মানুষকে সাহায্য করবেন। বন্ধুরা, মহাশিবরাত্রির দিন যে ব্যক্তি এই কাজগুলি করেন সেই ব্যক্তির ওপর স্বয়ং মা লক্ষ্মীরও আশীর্বাদ বিদ্যমান থাকে।